নমস্কার বন্ধুরা, হাসি খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বরবটি দিয়ে নারকেল চিংড়ির রেসিপি। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে এটি বানানো যায়, আর গরম গরম ভাতের সঙ্গে খেতেও অত্যন্ত সুস্বাদু লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই রকম সব আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। বরবটি দিয়ে নারকেল চিংড়ি বানাতে যে উপকরণগুলি লাগবে তা হলো বরবটি, চিংড়ি মাছ, নারকেল কুড়ো, জিরে ও কাঁচা লঙ্কাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর ফোড়নের জন্য লাগবে 5 ফোড়ন ও 2টো তেজপাতা। প্রথমে আমি চিংড়ি মাছগুলিকে নুন ও হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটিকে ভালোভাবে গরম করে নেব। তেলটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেজপাতা ও 5 ফোড়ন। এরপর দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে সামান্য ভেজে নেব। এরপর দিয়ে দেব নারকেলের পেস্ট। এখানে আমি নারকেলটিকে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করে নিতেও পারেন, আবার নাও করতে পারেন। নারকেলটিকে চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ। আর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। সমস্ত মশলাটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব জিরে ও কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব বরবটি। বরবটিগুলিকে সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব।
বরবটিগুলি একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটিকে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে বরবটিগুলি একটু সিদ্ধ হয়। 5 মিনিট পর ঢাকনাটি তুলে দেখে নেব বরবটিগুলি সিদ্ধ হয়েছে কিনা। বরবটিগুলি এখানে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর এখানে রান্নাটি আমার সম্পূর্ণভাবে তৈরি। এখন এটিকে তুলে নেব একটি বাটিতে। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি বরবটি দিয়ে নারকেল চিংড়ি সম্পূর্ণভাবে তৈরি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজ এই পর্যন্তই। আবার আমি হাজির হয়ে যাব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।